ফি বুরুজিম মুশাইয়াদা। মউত থেকে কোথায় পালাবেন? আজকে যারা মাহফিলে আসে নাই, বাড়িতে বসে আছে অথবা ঘুমিয়ে গেছে, আমি বলবো ও বাজার, যে ঘরের মধ্যে আপনি মাহফিল পালাইয়া শুয়ে গেছে, আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, বলেন তো তার স্ত্রী তার পাশে থাকবে? একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি গভীর মনোযোগ, আপনি ঘরের মধ্যে থাকতে পারবেন না, আপনার সন্তানগুলো আত্মীয় স্বজনকে মোবাইল করবে, বাবা কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কবর যে কি ভয়ঙ্কর, নবীজির হাদিস পড়ে দেখলাম, নবীজির একজন সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি নবীজির দুইজন কন্যাকে বিবাহ করার কারণে ওনার নামের উপাধি হয়েছে জিন্নুরাইন। আল্লাহু আকবার বলেন। দামি না বেদামি? আমার দেশের ওসমান আলীর মতো নয়, দোকানে বসে বসে সিগারেট মারে। কথা কোন ঠিক নেই? এক হাতে সিগারেট, নিজ মুখে ফাহেসা কথা, মুখে গীবত, কথা কোন আছে না নাই? নবীজি বলেন, খায়রুল বিকাই শাররুল বিকাই আসওয়াকুহা ও খায়রুল বিকাই মাসাজিদুহা। দামি জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবাই বলেন নাকি? আমার বন্ধুরে, সন্তানগুলো চলে আসবে, বাবা বাবা বলে কাঁদবে। মেয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসবে, বাবা বাবা বলে কাঁদবে, মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদবে। নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন, তিনি সফরের মধ্যে রওনা করছে, হঠাৎ করে তিনি কবরস্থান দেখতে পাইল। কবর দেখে তিনি কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। কবর দেখে হযরত ওসমান জিন্নুরাইন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওসমান জিন্নুরাইন গো, আপনি জান্নাতি? আমার নবীজির নবুয়তের জবানে বলেছে, আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, আপনি জাহান্নামের কথা শুনলে কাঁদেন না। অর্থাৎ কি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সাহাবী ওসমান জিন্নুরাইন ডেকে ডেকে বললেন, আমি কবর দেখলে কেন কাঁদি? নবীজির নবুয়তের জবানের ঘোষণা, আমার নবীজি বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলা। আখিরাতের যতগুলো স্টেশন হয়, মিজান ফুলসিরাত, আমলনামা বিতরণ, যতগুলো স্টেশন হয়, সব স্টেশনের প্রথম স্টেশন সবাই বলেন নাকি? আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবীর আশিক দেখি বলে, বাবার চেহারাটা কালো হয়ে গেছে,
কুৎসি হয়ে গেছে। বাবার চেহারাটা আমি ঢেকে দিলাম। আহা, রাত হয়ে গেছে। আমার বন্ধুরা, ফাজাইলে সুন্নাহর মধ্যে ওই চমৎকার ওয়াকিয়াটা আছে, যেটা দাওয়াতি ইসলামীর বিভিন্ন সংগঠনের মধ্যে এই কিতাবটা পাওয়া যায়। সুন্নাতে ভরা এত চমৎকার লিখুনি বন্ধুরা আমার, বাস্তব হাদিস এবং বাস্তব ঘটনা নিয়ে ফাজাইলে সুন্নাহ কিতাবটি লেখা হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের হলো ফাজাইলে আমল, ভালো লেখা থাকলে আলহামদুলিল্লাহ আমরা বিরোধী করি না, কথা কোন ঠিক না বেটি? যাই হোক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই নবীর আশিক উম্মত দেখে বলে, রাত যখন গভীর হয়েছে আমি তাকিয়ে দেখলাম রহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবীজি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে করে কন্যা ইয়া হাবিবাল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, বলেন সোনারে মদিনা, মাশাআল্লাহ বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, বলেন কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনা গো মধুর ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাতে, বলেন চুমু খেতে ইয়ে দাও নুরানি দুই হাত। আমার মনে কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে প্রাণ কাঁদে রে, ওই মদিনা কেমন যাব মন মানে না রে, বলেন সোনারে মদিনা বহু দূরে রে, সোনারে মদিনা বহু দূরে রে, কিন্তু মদিনাওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে, ইন্না নিশ্চয়ই, আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, শাহিদান সাক্ষীদাতা হিসাবে, যেরকম সুবহানাল্লাহ, মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে। নবীর আশিক বলে রে, আমি দেখলাম দয়াল নবী, মায়ার নবী হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে দেখতে পাইলাম দয়াল নবী, মায়ার নবী এসে আমার বাবার, মৃত বাবার মুখের কাপড়টা সরাইয়া দয়াল নবীজি নুরানি হাত মোবারক দিয়া আমার বাবার মুখের মধ্যে হাতটা বুলিয়ে দিয়েছে। এমনি দেখতে পেলাম আমার দয়াল নবী, মায়ার নবীর নুরানি হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে লাগার কারণে আমার বাবার চেহারাটা কালো থেকে সুন্দর হয়ে গেছে। যেই মাত্র দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজি চলে যাচ্ছে, আমি স্বপ্নের ভিতরে বাবার কদম জড়িয়ে ধরে বললাম, কে গো আপনি কে? নূরের নবীজির নুরানি কদম মোবারক ধরে জিজ্ঞেস করলাম, কে গো আপনি কে? আপনি কেন বা এসেছেন? আমার বাবার চেহারা তো কালো হয়ে গেছে, আপনার চেহারা, আপনার নুরানি
হাত মোবারক দিয়ে আমার বাবার চেহারার মধ্যে আপনি যখন হাত লাগাইলেন, বাবার চেহারা কেন সুন্দর হয়ে গেছে। দয়াল নবী দেখি বলল, মা তোমার বাবা গুনাহের কারণে মৃত্যুর পর চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু সে প্রতিদিন রাত্রিবেলায় একটা আমল করতো রে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আমল করতো? কই সে আমল করতো আমি নবীর উপর দৈনিক রাত্রে 500 বার দুরূদ শরীফ পড়তো। সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। একটু জবান খুলে বলেন বাবা, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহ জানাই আপনার উপরে নবী গো আমরা। নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও। সুবহানাল্লাহ না। এই নাচ শুনে অনেকে হাসবে, তামাশা করবে, কথা কোন ঠিক নেই। আচ্ছা, আমার নবী কি গুনাহগারের বন্ধু না শত্রু? আরে আমরা তো হাদিস কোরআন গবেষণা করি, বেকুবরা তো লেখাপড়া কি করছে জানি না। আল্লাহর রাসূল বলতেছে, এটা বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার নবীজি বলতেছে, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে নিচে, আর আমি রাহমাতুল লিল আলামিন থাকবো তাহতাল আরশি। আল্লাহর রাফাক রাব্বুল আলামিন আমাকে মর্যাদার আসনে রাখবে। ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা। আমি সর্বপ্রথম উম্মতের জন্য শাফায়াত করব, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর শাফায়াতটাই কবুল করবে। ও নবী আপনি তো খোদারি বন্ধু, আমায় পার কইরা দেন বব সিন্ধু। আপনি ভালো না বাসিলে, আপনি ভালো না বাসিলে কে বাসিবে মোরে নবী গো আমরা গুনাহগারি। বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। সবাই বলেন না, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাব্বতি ওয়া আলা আলি। আমার বন্ধুরা গভীর মনোযোগ, বাবার আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী যার নাম আজানের মধ্যে আছে, আছে না নাই? আপনাদের এলাকার নামটা কি? ও কি চর ভাগা। আচ্ছা যাক, আসতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়েছে কেন? রাস্তার শাখা প্রশাখা বেশি, কথা কোন ঠিক না বেঠিক? ওই হরিণা ফেরিঘাট থেকে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। আর যাইতে ইনশাল্লাহ যদি রাত্র মানুষ থাকে জিজ্ঞেস করে যাওয়া যাবে, আর যদি কেউ না থাকে রাস্তার মধ্যে সারা রাত্র মনে হয় ঘুরতে হবে। আমার ভাই মাওলানা মিজানুর রহমান সাহেব বলেছে, হুজুর বক্তাদেরকে দূর থেকে দাওয়াত করলে আসতে চায় না কেন ভাই? নদীর কথা শুনলে ভয়ে কেউ আসতে চায় না। আসলে নদী এলাকার মানুষের মনটা নরম থাকে, কথা কোন ঠিক না ভাই ঠিক? ওরা ভালো ভালো মাছ খায় তো
কথা কোন 1 নাম্বার খাবার খায়, কথা কোন ঠিক নেই। একবার ফিউর মাছ, নদীর মাছ, আমাদের চাঁদপুর ইলিশের নাম ডাক সারা বাংলাদেশে আছে না নাই? আরে শুধু বাংলাদেশে নয়, বাহিরের রাষ্ট্র এই চাঁদপুরের ইলিশ মাছ খাওয়ার জন্য জিহ্বায় তাদের পানি চলে আসে। এটা আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত, নাকি কিয়ামত? তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী? যার নাম আযানের মধ্যে আছে, ইকামতের মধ্যে আছে। আমার আপনার নবী এমন নবী, যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইক্তারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে। নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র 2 টুকরো হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, এমন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? বন্ধুরে আমার, এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, যেদিন আপনাকে আমাকে মৃত্যুর পর এমন একটা ঘরের মধ্যে রেখে দিবে রে, যে ঘর ডানে মাটি, বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি, তার উপর কলা পাতা। সেই ঘরের নামটা কি? আর জোরে কন্যা কি? কবরে ডাকিয়া বলে মানুষের, খালি হাতে আসিও না কবরে। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ওই নবী কেমন নবী? আপনাকে আমাকে ওই কবরের মধ্যে যেদিন শোয়াইয়া দিবে, আপনার নেতার নাম নিয়ে কবরের মধ্যে শোয়াইবে না, এমন একজন ব্যক্তির নাম নিয়ে কবরের মধ্যে শোয়াইবে। সবাই বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কোন নেতার নাম, নেত্রীর নাম নিয়ে কবরের মধ্যে রাখবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত, রাসূলের দলে আপনাকে রেখে দিবে, ছেড়ে দিবে বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুরা, ওই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী আপনাকে যখন কবরের মধ্যে রাখার পর কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। মিশকাতের মধ্যে এই হাদিসটা এসেছে, কিন্তু বুখারী শরীফ গবেষণা করে দেখলাম কবরের মধ্যে আপনাকে 3টা প্রশ্ন করবে না, প্রশ্ন করবে একটা। হুজুর কি প্রশ্ন করবে? বন্ধুরে আমার, দুনিয়াতে যে যতই বাহাদুরি করি, কবরের মধ্যে একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার দয়াল নবী, মায়ার নবীকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। এই ব্যক্তিকে দুনিয়াতে যদি নবী ছিলেন, কবরের মধ্যে দেখলে নবীকে বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে নবী না ছিলেন, লা আদরি লা আদরি বলে কাঁদতে থাকবেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী।